মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারুদি জবাহ ইবনে বাজ্জাহ। পিতা ও পিতামহের নাম দুটিতে বোঝা যায় যে তারা মুসলমান ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আজমিউন নসল, অর্থাৎ আজমি বংশোদ্ভূত। ইবনে হাজার আসকালানি লিখেছেন যে মুগিরা ইমাম বুখারীর প্রপিতামহ, যিনি বুখারার হাকিমের হাতে মুসলমান হন। মুগিরা বুখারার অধিবাসী হন। ওই সময় ইসলামের এই আইন ছিল যে যার নিকটে যেই মুসলমান হতো সে তার বংশ হিসেবে পরিচিত হতো। এজন্যই ইমাম বুখারীর বংশপরিচয় দিতে গিয়ে জোয়াফি বলা হয়। ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম বুখারীর পরিচয় দিতে গিয়ে বলেন, মুগিরা ইমাম জোয়াফির হাতে মুসলমান হন, তাই তাকে জোয়াফির বংশ ধরে নেওয়া হয়। বুখারীর বংশে কোনো কৃতদাস ছিল না। ইমাম বুখারীর বংশ পরিচিতিতে কোনো প্রকার মতভেদ নেই। বারিদিজবাকে কেহ আহনাফ বলেছেন, যার অর্থ হচ্ছে বেশি জ্ঞানী। যেমন কোনো ব্যক্তি দানশীল হলে তাকে হাতেম তাই বলা হয়। বারিদিজ বেশি জ্ঞানবান ছিলেন বলে তাকে আহনাফ বলা হয়। ইমাম বুখারীর পিতার নাম ইসমাইল। আবুল হাসান তার কুন্নিয়ত বা উপনাম। তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্র ছিলেন। তার লিখিত কোনো কিতাবের উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। আল্লামা ইসমাইল আহমদ বিন জায়েদ, ইমাম মালিক, আবু মুয়াবিয়া, আবদুল্লাহ বিন মুবারক এবং ওই জামেনার খ্যাতনামা মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। হাফেজ ইবনে হিব্বান তার কিতাবুস সিবতে উল্লেখ করেছেন, ইমাম বুখারীর পিতা ইসমাইল ইবনে ইব্রাহিম নির্ভরশীল ব্যক্তি। তিনি আহমদ বিন জায়েদ এবং বহু পণ্ডিত হতে হাদিস বর্ণনা করেছেন। তিনি অত্যন্ত পবিত্র লোক ছিলেন। আহমদ বিন হাফেজ বর্ণনা করেন যে, আল্লামা ইসমাইলের মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম। তিনি বলেছিলেন, আমার মালের ভিতর 4 আনা অংশ সন্দেহযুক্ত নেই। মুকাদ্দামা আসকালানি দ্রষ্টব্য। ইমাম বুখারীর পিতা বাল্যকালেই মৃত্যুবরণ করেন। পিতা এবং পুত্র উভয়ই হাদিসের মহাপণ্ডিত ছিলেন। ইমাম মোহাম্মদ বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতা আবেদা পরহেজগার, সাহেবে কারামত, খোদাভীরু ও আশিকে ইলাহি ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। বহু হেকিম কবিরাজের চিকিৎসায় কাজ হয়নি। তার মা তার চোখের জন্য রাতে তাহাজ্জুদ নামাজে আল্লাহর নিকট প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে চক্ষুদান করো। হঠাৎ এক রাতে তার মা স্বপ্নে দেখতে পেলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন এবং বলছেন, হে মুহাম্মদের মা, তোমার দোয়া ও কান্নাকাতির ফলে আল্লাহ তোমার ছেলের চোখ ভালো করে দিয়েছেন।